এই দেখো মায়ের প্রচণ্ড শরীর অসুস্থ, কালকে তো এসেছি আর সকাল থেকে কিছু জলে ভাত করতে দিইনি, কেননা ও গ্যাস নিচ্ছে আর প্রচণ্ড পরিমাণে ও ঠান্ডা লেগে গেছে। ওই জলে ভাত করে এটা ওটা করে মানে রান্না তো করবে, রান্নার সময় তো জলে ভাত করতে হবে। প্রচণ্ড পরিমাণে কাশি হচ্ছে আর আগে থেকে হয়েছে কাশি, 2-3 দিন আগে থেকে। তো আমি আসতে পারিনি। আমারও তো একটা ছোটো বেবি আছে জানো, আর তার প্রচণ্ড শরীর অসুস্থ ছিল, তাই জন্য এখান থেকে কাছাকাছি চলে এলে আসতে পারতাম, কিন্তু পারিনি। আমার মেয়ের প্রচণ্ড শরীর অসুস্থ ছিল, মানে পায়ে ব্যথার থেকে ওর টয়লেট বন্ধ হয়ে গেছিলো, অনেক কিছু ধরনের ওষুধ ছিল। এখন দেখো সবজি কেটে মানে সকাল থেকে তো উঠে মাকে কিছু করতে দিইনি, ঘরটার ঝাড় দিয়ে। আর তোমরা তো বিশ্বাস করিও না কিছু কিছু মানুষ, তো আমি ছোটো মিনি ব্লগও করে রেখেছি যে সকাল থেকে উঠে কী কী করছিলাম, তো সেটা পরে বলবো। মানে এখন দেখানোর সময় নেই। তো এখন দেখো সবজি কেটে মশলা টশলা দিয়েছে শিলনোড়াতে, তারপরে রান্না চাপাতে এলাম। ফুলকপি আলু মাছ দিয়ে ফুলকপি আলুটাকে কষিয়ে নিচ্ছি, তারপরে জল দিয়ে জলটা ফুটো হয়ে আসছে, মানে ফুটে আসছে তরকারিটা, তারপরে মাছ দিয়ে। আমার এখনও স্নান হয়নি, এতক্ষণে বাড়িতে থাকলে স্নান কমপ্লিট হয়ে যেত। মামামের স্নান জামা পরা কমপ্লিট, কী করবো এখানে ও তো দেখতে হচ্ছে। আর মামামের কাছে আছে তার দুজন, তো ওর সাথে খেলা করতে। কাল এই যে চিংড়ি মাছ, নোনা মাছ চিংড়ি যে কী বলে, তো আমরা বলি মাছ ঝুমুর, তো এটাই নিয়ে এসছে। তো এটা পাকা তেঁতুল দিয়ে টক বানালাম। বাড়ি থেকে আমাদের বাগানে পালং শাক লাগিয়েছিলাম, কালকে রাত্রিতে নিয়েছি, তো পালং শাকের ঘন্ট বানালাম। এই মাছ আর ফুলকপি দেখতে পাচ্ছ না, ঝোলটা বানাবো, এটাও আমাদের বাড়ি থেকে নিয়ে এসেছি জানো, মাছটাও নিয়ে এসেছি। মামাম তো যেহেতু চলে এসছে, তো মামামের বাপি বলেছিল মাছ আর ফুলকপি একটা নিয়ে চলে যাচ্ছে, তো ফুলকপিও নিয়ে এসেছি, মাছও নিয়ে এসেছি। তাই জন্য মাছ বললাম ঝোল বানিয়ে নিচ্ছি, আমি ঝোল বানাচ্ছি এখন। কখন যে স্নান করবো ঠিক নেই। অনেক বাড়ির মেয়েদের দেখেছি, তো বিয়ে যখন হয়ে যায় বাবার বাড়িতে যখন আসে, তখন কিছু কুটুতিও নাড়ে না। অনেকে মেয়ে আছে এলে বসে থাকবে, বসে খাবে, আড্ডা মারবে, রোদ পোয়াবে, এটা করবে সেটা করবে। তো আমরা সেরকম মানে করি না গো, এসেই মানে শাড়ি খুলেই রান্নাঘরে ঢুকে যাই। তো মা যেহেতু করছে আর আমি কি দেখবো মা করছে, আমি মানে সেটা আমি দেখতে পারি না। তো তাই জন্য আমরা সবজি কাটার থেকে আর হাঁড়ি টাড়ি মাজা থেকে ধোয়া থেকে তারপরে মাকে হেল্প করার মানে এরকম করি। মানে এসেই যে এদিকে ঘুরবো সেদিকে ঘুরবো, আমাদের সে স্বভাবটা নেই, আর সে মানে জুটে না ও সেটা। তাই জন্য মা তো আরও অসুস্থ, এমনি সে রান্না করতো, আমি সবজি কেটে দিতাম আর স্নান এতক্ষণে হয়ে যেত, এখনও মানে ঠাকুরের ফুল দেওয়া হয়নি। তো মা একদম অসুস্থ, তাই জন্য আমি করছি, তো করতে একটু লেট হচ্ছে আর স্নানও লেট হবে। 12:57 হয়ে গেল মামামকে ফেস করানো। আমার মা দেখো তার নাতনির সাথে খেলা করছে, আমি রান্না করছি। কি বানিয়ে দিয়েছে আমার মা তোকে? এই উনান বানিয়েছে, কড়াই বানিয়েছে, এই দেখো কি সুন্দর, আর চাল বানিয়ে দিয়ে